হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমি প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জানো তো বন্ধুরা, সকালবেলা মনটা ভীষণ খারাপ। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকের পার্টনার, যাদের আমাদের ক্যামেরা ধরার লোক নেই তাদের পার্টনার কিন্তু এই যে এটা, তাই না? আমাদের যাদের ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তাদের কিন্তু পার্টনার হচ্ছে এই ট্রাইপডটা। তো ট্রাইপডটা যেদিন পয়লা বৈশাখের আগের দিন আমার জায়ের মেয়ে এসেছিল। তো বুঝতে পারিনি, মাম্মাম খেলা করতে করতে ও বোধহয় ভেঙে ফেলেছে। ও আমাকে সেটা বলেছেও যে ভেঙে গেছে, আমি ঠিক করে দেবো। তো আমি বললাম, তুমি ছোটো মানুষ, তুমি পারবে না, আমি পরে ঠিক করে নেব। তো যাই হোক, যেখানে মেন ক্লিপ, যেটা নিচটায় যে ক্লিপটা লাগাতে হয় না, এই যে ক্লিপটা, এখানটায় ও ভেঙে ফেলেছে। যাই হোক, ছোটো মানুষ ভুল করে ফেলেছে, কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে। এখন আমার এটা ছাড়া কী করে চলবে বলো? ভিডিও বানাবো কী করে, আমি সেটাই ভাবছি। বিশেষ করে রান্নার শ্যুটগুলো বা কাজের শ্যুটগুলো আমি কী করে নেব, তার জন্য সকাল সকাল মন খারাপ। এটাও করেছে শুক্রবারের দিন এরকম। তো আমি তারপরে গিয়ে সেরকমভাবে ভিডিও করিনি, ট্রাইপড ছাড়াই করেছি। তো আজকে আবার ভাবলাম চলো আজকে ব্লগটা আবার ট্রাইপড দিয়ে শ্যুট করবো। আমি খুঁজতে গিয়ে দেখি, আমি ভেবেছিলাম ও খুলে ফেলেছে, সেদিন তো অত খেয়াল করে দেখিনি, ভেবেছিলাম খুলে ফেলেছে। তো এখন দেখে ভেঙেই ফেলেছে। তো ছোট মানুষ কি আর করা যাবে, করে ফেলেছে। আমাকে বলেছিল যে আমি ঠিক করে দেবো, কিন্তু আমি বললাম তুমি এখন এসছো, সেদিনই সবে এসছিল। আর এটা যদি আমার ছেলেও করতো, আমি ওকে কি মেরে এটা পেতাম বা বকে কি পেতাম? কোনোভাবেই পেতাম না। তো যাই হোক, হয়ে গেছে। জানো তো, এটা আমার নিজস্ব পয়সা দিয়ে আমি এটা কিনেছিলাম, বরের কাছ থেকেও টাকা নিইনি। কারণ যদি কোনোদিনও সাকসেস না হই তবে আমার নিজের খারাপ লাগবে, ওই জন্য আমার জমানো টাকা দিয়ে ওটা আমি কিনেছিলাম। তো যাই হোক, ভেঙে গেছে, মনটা খুব খারাপ। কী দিয়ে কী করবো বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এখনও সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তোজোর বাবুর স্কুল বন্ধ এই কারণে। আর দেখো, বিছানাপত্র কিচ্ছু গোছাইনি, টেবিলগুলো সবই অগোছালো হয়ে আছে, কিচ্ছু করিনি। সকালবেলা ট্রাইপড টান থেকেই মনটা এত খারাপ যে আমি কাজে আর মন বসাতে পারছি না, ভালো লাগছে না মনটা। আর তোজবাবু কী করছে দেখবে তোমাদের, তোজো শোনা। এই দেখো, গুড মর্নিং বলো বন্ধুদের। গুড মর্নিং। তো তোজবাবু এখানে পড়াশোনা করছে, কর্মা লেখো। আর আমি চলো প্রথমে ঝটপটে কাজগুলো করে নিয়ে আজকে আবার বড়মশাই ঘরে থাকবে, জানো তো। তো রান্না বান্না, খাওয়া দাওয়া, যদি বিকালে একটু বেরোই তাও তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। दिल के बदले सनम दर्द दिल ले चुके, दिल के बदले सनम दर्द दिल ले चुके, दे चुके तुझे दिल ये दिल दे चुके। বিছানাটা কমপ্লিট হলো। এই ভাঙা ট্রাইপডটাকেই কোনো রকমে দাঁড় করিয়ে ফোনটাকে সেট করে ভিডিওটা শ্যুট করলাম। কারণ একটা পা ভাঙা, বুঝতে তো পারছো, স্ট্যান্ডের 3টে পা। 3টে পা যদি একটা পা ভাঙা হয়ে যায় তো কি করে, খুব রিস্কে আমি কাজটা করলাম। এই মনে হচ্ছিলো স্লিপ করে যদি ট্রাইপড ফোন শুদ্ধ নিয়ে নিচে পড়ে তো গেল আমার ফোনটাই। খুব রিস্ক নিয়ে ভিডিওটা করলাম। যাই হোক, দেখি এভাবে কতদিন চালানো যায়। কারণ এখন একটা ট্রাইপড কিনতে গেলে আমাকে তো দেবেই না টাকা বড়মশাই। তো চলো, ভাল লাগছে না মনটা, কি করবো দেখো, দেখতে থাকো। তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। আর শুরুতেই দেখাচ্ছি বাজারের ব্যাগ, কি বাজার এনেছে আজকে। এই যে কালো প্যাকেট মানেই হয় এতে মাছ, নয়তো বা মাংস, তাই না বলো? তো দুটোকে ধরে আমি আলাদা জায়গায় রাখলাম। আর দেখো, নিয়ে এসছে আজকে ছাতু, আর ওটসটাও আমার ফুরিয়ে এসেছিলো, আর ডালিয়াও আনতে বলেছিলাম। ছাতুটাও প্রায় শেষের দিকে, তাই ওটস, ছাতু আর ডালিয়া নিয়ে চলে এসছে। আর যেহেতু মাছ আর এগুলো একসঙ্গে এনেছে, তার জন্য কিন্তু আমি এগুলোকে ভালো করে ধুয়ে তুলে রাখছি। কারণ আমি সবসময় মাছের প্যাকেটটা আলাদাই দিই ওকে, আজকে আর দেওয়া হয়নি। তো তার জন্য সব কিছু একসঙ্গে মিশিয়ে একেবারে ছোঁয়াছুঁয়ি করে নিয়ে চলে এসছে। তো এবারে আমি এগুলোকে ঢেলে কৌটায় রাখবো। তার আগে দেখো, আমার রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে কালকে শরবত খেয়েছিলাম, এখনও গ্লাসগুলোকে তোলা হয়নি। তো এগুলোকে আমি নিয়ে এখন রেখে দেবো শোকেজে। কারণ কি, কাচের গ্লাস, বুঝতেই তো পারছো। অলরেডি তোজো আমার অনেক গ্লাস ভেঙে ফেলেছে। সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত ভেঙেছে আর আমি কত কিনেছি। তবুও ছোট মানুষ, কি করব বলো। আমার কথা হচ্ছে, ভেঙে ফেললে আমি তো আর মেরে আর পাবো না, তাই মারিও না, বকিও না, শুধু রাগ করে একটু চিল্লামিল্লি দেখাই, ওর উপরে একটু চিল্লামিল্লি করি, এভাবেই নিজের রাগটাকে আর কি সামলাই। তো এই আর কি।
তো যাই হোক, আমি একটু গুছিয়ে টুচিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে আমাদের যে ঝাঁঝরি গাবলাটা আছে এটাকে নিয়ে আমি বেসিনে রাখবো। এতেই আমি কিন্তু মাছগুলো ধুই, যাতে মাছ থেকে জল ঝরতে সুবিধা হয়। আর অন্য গাবলায় যদি রাখি তাহলে জল ঝরতে অনেক সময় লাগে, আর এই ঝাঁঝরি গাবলায় রাখতে কিন্তু একদমই জল ঝরতে সময় নেয় না। দেখো, আজ নিয়ে এসছে 2 রকমের মাছ, চিংড়ি নিয়ে এসছে আর নিয়ে এসছে কিন্তু কাতলা মাছ। চিংড়িটা আমি আনতে বলেছিলাম স্পেশালি, আজকে একটা মেনু করব চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, তার জন্য। আর দেখো বন্ধুরা, এদিকে একটা অবাককর ঘটনা ঘটেছে, যেটা সচরাচর দেখা যায় না, একমাত্র মাঝে মাঝেই দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আজকে তোজবাবুর মাস্টার মশাই বাড়িতে আছে। পেন হচ্ছে রিভলভার, ভয় দেখাচ্ছে। সকাল সকাল তোজবাবুকে দেখো পড়তে বসিয়েছে, এই দেখো দেখেছে। আর কি ভাও খাচ্ছিল, কি বলবো, বললাম কি বছরে তো একদিন পড়তে বসো পাপাকে, তাহলে একটু ফটো তুলে রাখি। সেই কিছুতেই ফটো তুলবে না, কি ভাও খাচ্ছে। ওরে বাবা, দেখ পারবার পেলাম। তো কার কাছে পড়তে বেশি ভালো লাগে, বাবার কাছে না মার কাছে? বাবার কাছে। তোমরা তো পড়াশোনা জানো না, অশিক্ষিত, বাবা বানান জানো না, ও বলে দিচ্ছে বয়কার বা বয়কার বা। বাবার কাছে পড়তে বেশি ভালো লাগে। শিখে নাও, কোনোদিন তো শেখো নি। মা বানান কিন্তু ময়াকার, ময়ের শিকার ভুলেও দেবে না। ময়াকার ভালো করে শুনো, বয়াকার বয়াকার কি হয়? বাবা ময়াকার ময়াকার মা। আর তোজো বানান কি? লায়াকার মা। হ্যাঁ, তোজো বানান লয়াকার মা। হ্যাঁ, তোজো বানান লয়াকার মা। পাগল ছেলে। তো তোজোর বাবা যেদিনই ঘরে থাকে মোটামুটি ছেলেকে একটু পড়তে বসায়, সেটা কিন্তু সব সময় নয়, ওই জন্যই বললাম মাঝে মাঝে। তো দেখো, আমি এবারে রান্নাবান্না বসাবো, তাই রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই সকালের ব্রেকফাস্ট তৈরি হবে। তো ছেলে যেহেতু আমার ডিম সেদ্ধ খায় না, তাই ওর জন্য একটা ডিম তুলে রেখেছি, এটা আমি ভাজবো বা পোচ করে দেবো। আর আমি আর ওর বাবা খাবো ডিম সেদ্ধ, তাই আমাদের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে 2টো ডিম সেদ্ধ হচ্ছে। আর এই যে ছেলের ডিমের পোচ, জানো তো বন্ধুরা, ছোট থেকে তোজো একদম ডিম সেদ্ধ খেতে চায় না। আমি জানি না এটা কেন খেতে চায় না, বাট ছোট থেকেই একদম ডিম সেদ্ধ বা ডিমের কুসুম সাদা অংশ কোনোটাই ও খেতে চায় না। একমাত্র ডিমের পোস বা ভাজা, তাও সেটাও পুরোটা কখনোই খায় না। তারই মধ্যে বড়মশাই এসে আমার চিংড়ি মাছগুলোকে বেছে দিয়ে অনেকটা হেল্প করেছে, কারণ চিংড়ি মাছে আমার প্রচুর অ্যালার্জি। আমি যখনই চিংড়ি মাছ ছাড়াই, ওর যে তেল আছে না, চিংড়ি মাছের ঘিলু বা তেল যাই বলো না কেন, ওটাতে প্রচুর আমার হাত চুলকায়। তো ও ঘরে থাকলে মোটামুটি কাজটা ওই আমাকে করে দেয়, আর যেদিন ঘরে থাকে না সেদিন আমাকেই করতে হয়। আর আজ আমি পটল দিয়ে চিংড়ি মাছের দোলমা বানাবো, বা পটলের দোরমা যাই বলো না কেন। তো সেটা আমি চিংড়ি দিয়ে করব, তোমরা নিরামিষও করতে পারো। তো তার জন্য আমি পটলগুলোকে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। আর এর ভেতর থেকে আমি পটলের যে অংশটা, সেই নরম অংশটা বের করে নেব। নিয়ে আমি পটলগুলোকে কি করে চিংড়ি মাছের পুর ভরে দোরমাটা বানাই, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ সমস্ত পটলগুলো আমার খুব সুন্দর করে ছিলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বড় বড় মুখ করে কেটে নিয়েছি। এর ভেতর থেকে আমি এবারে নরম অংশগুলো চামচে করে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে বের করে নেব। আমি জানি তোমরাও করতে পারো, আর আমিও কিন্তু এখন শিখে গেছি। আগে যখনই করতাম ওপাশটাও ফুটো হয়ে যেত আর 2 পাশে ছিদ্র হয়ে যেত, কিন্তু এখন আর সেটা হয় না। আর এই যে মুখটা কেটে আলাদা রাখলাম, এটা দিয়েই আবার মুখটাকে আমি বন্ধ করব, কিন্তু তবুও কেন জানি না পুরগুলো বেরিয়ে যায় আমার। তো যাই হোক, আমার সমস্ত পটল থেকে কিন্তু ভেতরে যে নরম অংশ সেটা বের করা হয়ে গেছে। আর এবারে দেখো, ঠিক দেখতে অনেকটা ঢোলের মতো হয়েছে, মনে হচ্ছে ডুমডুম ডুমডুম করে ঢোল বাজাই, তাই না বলো? তো যাই হোক, এবারে আমি তোমাদেরকে দেখাবো যে পুরটা আমি কি করে বানাই। এই যে দেখতে পাচ্ছ পটলের ভেতরে নরম অংশ, এবারে এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটুখানি ছড়িয়ে নেব, যাতে সমস্তটা খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। তো এগুলো করার পরে আমি চিংড়ি মাছগুলোকেও একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু করা হয়ে গেছে। আর এই যে কাতলা মাছটা, এরই মধ্যে আমি ধুয়ে অলরেডি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবারে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে তেলের ওপর নিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব।
আর এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলে সেচি শাক, তোমরা আবার অনেকে মালঞ্চ শাকও বলে থাকো। এই শাকটা আমার যা আমার জন্য নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে, সেই যে ও এসেছিলো না সেই দিন, তো খাওয়াই হয়নি, আজ খাবো কাল খাবো করে সেই খাওয়াই হয়নি। তো আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এই যে চিংড়ি মাছটা ভাজছি এর ভেতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কিছুটা পরিমাণ টমেটো, আর দিয়ে দেবো অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা। তো রসুন, আদা, পেঁয়াজ, টমেটো খুব সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে একই সাথে আমি ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, আমার একটু বাতিক আছে, আমি যখনই একটু পেঁয়াজ, আদা, রসুন বা মাছ আমিষ জাতীয় কিছু ধরে ফেলি, আমি সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে আবারও অন্য কিছু ধরি। এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, মাঝে মাঝে নিজের ওপরই বিরক্ত হয়ে যাই আমি। তারপরে আমি দিয়ে দিলাম সেই পটলের নরম অংশগুলো, আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হয়। আর এদিকে দেখতে পাচ্ছ ওদিককার কড়াইতে আমি কিন্তু কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু বরমশাই ঘরে আছে তাই এই সৎ কাজটা আমি ওর থেকেই করিয়ে নিলাম। বললাম বসে থাকবে কেন, পটলের ভেতরে পুরগুলোকে একটু ভরে দাও। আর এখন আমি শাক ভাজবো, তার জন্য এখানে বড়ি, বাদাম আর রসুন একসঙ্গে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে সেই কুচি কুচি করে কেটে রাখা শাকগুলোকে আমি ওই বড়ি ভাজার মধ্যে দিয়ে খুব ভালো করে বড়ি, রসুন আর বাদামের সঙ্গে ভেজে নেব। এভাবে শাক ভাজা কিন্তু সবাই খেতে ভালোবাসে। আর তারপরে দেখো এদিকে অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি লতি করব ওই জন্য, কারণ লতি চিংড়ি আমার ভীষণ প্রিয়। শুধু লতি বলো সেটাও আমার প্রিয়, আর লতি দিয়ে চিংড়ি মাছ ও জিভে জল এসে গেল। তো এতেও কিন্তু আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিচ্ছু নয় বন্ধুরা। তো এইভাবেই আমি চিংড়ি মাছ দিয়ে লতিটাকে করে নিয়েছি। আর এই যে দেখো শাক ভাজার ফাইনাল লুক, আর এই হলো লতি চিংড়ির ফাইনাল লুক। লতি চিংড়িটা দেখে তোমাদের লোভ হচ্ছে তাই না, আমি জানি তো। আর এবারে বানাবো আমি পটলের দোরমা। তো দেখতেই পাচ্ছ সমস্ত পটলে কিন্তু পুর ভরে আমি মুখগুলোকে বন্ধ করে দিয়েছি। এবারে এই পটলগুলোকে মানে পুর ভরা পটলগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব, বেশি ডিপ ভাজবো না, জাস্ট হালকা করে। তো আমার পুর ভরা পটল কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে এগুলোকে গাবলায় করে রেখে দেব। এবারে আমি কি করে পটলের দোরমাটা বানাবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তার জন্য একটা বাটিতে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপর তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটা ওতে দিয়ে দেব। যেই মাত্র মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে সেই মাত্র আমি ওই পুর ভরা ভেজে রাখা পটলগুলো মশলার ভেতরে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব বেশি নাড়াবে না, তাহলে সব পুর বেরিয়ে যাবে, জাস্ট হালকা হাতে নাড়াতে হবে। আমি জানি না আমি এত আলতো করে এদের ভালোবাসা দিয়েছি, তবু এরা আমার থেকে আলাদা হয়ে গেছে, মানে পটলের থেকে পুর আলাদা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ফাইনালি রেডি হয়ে গেছে আমার পুর ভরা পটল বা পটলের দোরমা। এটা খেতে যে এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। ও তার আগে বলে নি, নামানোর আগে এতে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে আর বলাও হয়নি আর দেখানোও হয়নি, কি দারুণ দেখতে হয়েছে তাই না বলো। তো ফাইনালি আমার আজকের মতো রান্না কমপ্লিট। আর রান্নার পর যে কাজটা না করলে আমার সত্যিই দুপুরে ঘুম হয় না, সেটা হচ্ছে এই ওভেন মোছা। রান্না হয়ে গেলেই ওভেনটা আর রান্নাঘরটা ক্লিন না করে সত্যি আমি দুপুরে ঘুমাতে পারি না। যেদিন আমি ওভেন না পরিষ্কার করে ঘুমাতে গেছি সেদিন সত্যিই আমার ঘুম হয়নি, উঠে আবার গ্যাসটা মুছে তবে গিয়ে আমার ঘুম হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ওভেনটা খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এবারে গ্যাসের যে কাটা এই দুটোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এরপরে আমাকে এখানে ভাত বসাতে হবে। আর তোমরা তো জানোই যে আমি স্নান করে তারপরে ভাত বসাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা লাস্ট কথা হয়েছিল রান্না করার পর, যখন রান্নাঘরে ক্লিন করছিলাম তখন। তারপরে না আর কথা হয়নি। তারপরে গিয়ে তোজবাবু, আমি, ওর বাবা সবাই একটা খুব সুন্দর ঘুম দিয়েছিলাম। আজ দুদিন ধরে বেশ ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ঘুম থেকে উঠে দেন সন্ধ্যা দিয়ে তারপরে তোজবাবু একটু পড়াশোনা করলো। এখন বেজে গেছে প্রায় 9টা বাজেনি, মানে 9টা বাজতে যাচ্ছে।
তো তোজোর বাবা একটু বেরিয়েছে মেডিসিন আনতে, আমি বললাম যে আসার পথে একটু কিছু খাবার দাবার নিয়ে এসো, আজকে তো ঘরে আছে, আর ঘরে থাকলে সেদিন সন্ধ্যাটা একটু হয় আমরা বাইরে গিয়ে খাই, নয়তো ও নিয়ে আসে, একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে। তো ও বললো যে কি যে হ্যাঁ নিয়ে আসছি। তারপরে তোজবাবু আমার সঙ্গে একটা ডিল হয়েছিল যে ও যদি আজকে সব পড়াগুলো ঠিকঠাক করে তাহলে ওর বাবা ওকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু ও বাংলা পড়াটা ঠিকঠাক করেছে, অঙ্কটা করেনি, ইংলিশটা তখন ধরেইনি, তাই বলে দিয়েছি যে তোমার যেতে হবে না, বাবা খাবার নিয়ে আসবে। তো চলো এখন আর কোনো কথা হবে না, দেখি তোজোর বাবা কী খাবার নিয়ে আসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা বেরোতে পারি, বাট গরমে আর ইচ্ছা করলো না রেডি হয়ে বেরোতে। তো বর্মশাই বেরিয়েছিল, তো আমি ওকে বললাম তুমি আসার সময় একটু চাউমিন নিয়ে এসো, অনেক দিনই মিক্সড চাউমিন খাই না, মানে চিকেন দিয়ে আর ডিম দিয়ে একসঙ্গে। তো ও নিয়ে এসছে, আর আমাদের এই মানে মধ্যমগ্রামেই খুব সুন্দর একটা ফুডি বলে একটা দোকান আছে যেটাতে দারুণ চাউমিন বানায়, এক প্লেট 100 টাকা নেয়। আর তোমাদেরকে কি বলবো, এটা যে কি দারুণ খেতে হয়, মানে এখানকার চাউমিন যারা খেয়েছো, অনেকেই খেয়েছো হয়তো, আর যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়। তো ভীষণ ভালো লাগে, আর ভীষণ লাইট, সবথেকে বড় কথা এখানকার চাউমিনটা খুব লাইট করে, অতিরিক্ত রিচ বা অয়েলি একদমই নয়, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো আজকে রাতে মোটামুটি চাউমিন দিয়েই আমি আমার ডিনারটা সেরে ফেলেছি। তো তোমাদের আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি চাউমিন দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও আগামীকাল অন্য ব্লগে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। আর তোমরা তো দেখলেই যে আমার প্লেটটাতে কিন্তু দোকানের আনা সসটা দিলাম, কিন্তু তোজোরটা আমি দিয়ে দিলাম কিষানের সসটা। আর এই যে দেখতে পাচ্ছ অল্প একটু বেঁচে আছে, এটা আমার বরমশাইয়ের জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।